হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের বাংলার সাজেশান দেব। তো তোমাদের টেক্সট বই থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং শুধু টেক্সট বই পড়ে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে এই ভিডিওতে আমি কিন্তু বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা তোমাদের ক্লাস 5-এর বাংলা টেক্সট বইটা বার করো। আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা অবশ্যই বইয়ে দাগিয়ে নেবে। তো প্রথমে আমরা মাস্টারদা থেকে শুরু করব। এখান থেকে তোমাদের অনেক স্কুলে কিন্তু শুরু হবে থার্ড ইউনিট টেস্টের সিলেবাস। তো তোমরা মাস্টারদা বার করবে 91 পৃষ্ঠা 91, ঠিক আছে। তো মাস্টারদা তোমরা এটা যে গল্পটা আছে তোমরা খুব সুন্দর করে গল্পটাকে পড়বে একবার। তোমরা যদি টেক্সট বইটা না পড়ো তাহলে কিন্তু তোমরা শুধু প্রশ্ন মুখস্থ করে কিন্তু উত্তর করতে পারবে না। তো অবশ্যই গল্পটা পুরোটা সুন্দর করে পড়বে, মানে বোঝার চেষ্টা করবে। তারপরে একের দাগের যে প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্ন 5টা প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলোর ভালো করে উত্তর করার চেষ্টা করবে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়। এর মধ্যে 1-এর 5-এরটা তো ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? তো শর্ট প্রশ্ন 1 লাইনে, তোমাদের পড়তে খুব একটা সময় লাগবে না, পড়ে ফেলবে। এরপরে শব্দার্থ কিন্তু তোমাদের পড়তে হবে। শব্দার্থ না পড়লে কিন্তু তোমরা পারবে না। অনেক সময় 1 নম্বরে কিন্তু দিয়ে দেয় যে মনীষী মানে কি, ঠিক আছে, বা ভান্ডার মানে কি। এছাড়াই অর্থ তোমাদের পরীক্ষায় দেয়। তোমরা প্রশ্ন বিচিত্রা চেক করলেও দেখবে যে অর্থ কিন্তু লিখতে দেয় 1 নম্বরের। বাক্য রচনা করো যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নেবে, খুব একটা কঠিন জিনিস নয়। এরপরে আমরা চলে আসি প্রশ্ন। কি প্রশ্ন? তো দেখতে পাচ্ছ এই 20 দাগে তোমাদের পেজ নাম্বার 97, এখানে তোমাদের 5টা প্রশ্ন আছে। এর মধ্যে 5-এরটা না পড়লেও হবে। এই যে 4টে প্রশ্ন আছে এর মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবেই, একটু ঘুরিয়েও দিতে পারে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দেবে এবং 5টি নম্বর থাকবে। তো ভালো করে এই 4টি প্রশ্ন পড়ার চেষ্টা করবে। এর মধ্যে এই 4 নম্বরটা প্রশ্নটা, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল, এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বেশি। এছাড়া একেরটাও আগুন লাগিয়েছ টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছেন, কেন করেছেন। তো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা 4টে প্রশ্নই ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপরে মুক্তির ও মন্দির সোপানো তলে ভালো করে তোমরা এই যে কবিতাটা আছে পড়বে। তারপরে প্রেমেন্দ্র মিত্রের এই যে মিষ্টি, এটাও সুন্দর করে পড়বে। তারপর তোমরা চলে আসে 100 পৃষ্ঠার, এখান থেকে 1-এর দাগের প্রশ্ন, এগুলো আমি বারবার বলছি সবই পড়তে হবে সুন্দর করে, জাস্ট 1 লাইনে উত্তর হবে, পড়তে বেশি সময় লাগবে না। শব্দার্থগুলো পড়ে নেবে। আমাদের মেন যেটা সেটা হচ্ছে এরপরে তালনবমী, ঠিক আছে। গল্প তো তোমাদের ভালো করে টেক্সটটা পড়তেই হবে, নাহলে তোমরা শর্ট প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না। তারপরে এই 1-এর দাগের প্রশ্ন পড়ে নেবে, শব্দার্থ পড়ে নেবে। এবার আমাদের যেটা মেন, এই দেখো বিপরীত শব্দ, বাক্য রচনা 9 আর 10-এর দাগে, এগুলো তো করতেই হবে। এবার আমাদের যেটা মেন সেটা হচ্ছে এই যে প্রশ্ন উত্তর, কোন প্রশ্ন উত্তরগুলো পড়বো সেটাই তো আমাদের মেন, বাকি সবই তো সমান, সবই মোটামুটি পড়তে হচ্ছে। এবার দেখো 112 পৃষ্ঠা, এখানে তোমাদের 7টা প্রশ্ন আছে, সব প্রশ্ন পড়ার দরকার নেই, ঠিক আছে। তোমরা হচ্ছে এই 3, 4, 6 এবং 7, এই 7-এরটা তোমাদের স্কুলে আসবেই। বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এই বাকি প্রশ্নগুলো পড়বে আর এই 2-একটা একটু দেখে রেখো। তো মোটামুটি একটা প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যে থেকে একটা কমন পাবে, এটা তো 100% ধরে নাও, অনেক স্কুলেই দেবে। বাকি বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, এর জন্য তোমাদের কিন্তু যেগুলো বলছি পড়তে হবে। এরপর শরৎ তোমার পড়ে নেবে একলা। দেখো একলা যে কবিতাটা আছে পড়ে নেবে। একলা থেকে আমি তেমন প্রশ্ন দিইনি, জাস্ট বলবো 1-এরটা পড়বে তাহলেই হবে। তুমি কখন একলা থাকো, অনেক স্কুলে দেয়, এখান থেকে তেমন প্রশ্ন দেয় না, তোমরা যদি স্কুলে বলে থাকে তাহলেই পড়ো। তারপরে শব্দার্থগুলো একটু পড়ে নেবে। এরপর এখান থেকে আর তেমন কিছু দিইনি, জাস্ট প্রশ্ন যেগুলো আছে 118 পৃষ্ঠা 12টা প্রশ্ন আছে, সব পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট না। জাস্ট 1-এর 1, 1-এর 3, 1-এর 4 এবং 1-এর 5 ইম্পর্টেন্ট। এর মধ্যে 1-এর 1 আর 1-এর 5 ভীষণ ইম্পর্টেন্ট, স্কুলে আসার সম্ভাবনা বিশাল। তোমরা প্রশ্ন বিচিত্রা খুললেও দেখবে বিগত বছরে এই প্রশ্নটা এসেছে, কবি যখন একলা থাকেন তার সঙ্গে কারা থাকে, ঠিক আছে। আর চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। তো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার দিয়েছি, শুধু এগুলো পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে আকাশের 2 বন্ধু, খুব ইম্পর্টেন্ট একটা গল্প, এখান থেকে কিন্তু প্রতি বছর তোমাদের প্রশ্ন আসে, বড় প্রশ্ন বিশেষ করে আসে, তো পড়তে হবে। শব্দার্থগুলো পড়বে। তারপরে 4-এর দাগের এই 3টে প্রশ্ন একটু পড়ে রাখবে। আর এই 9, 10, 11, 12 অর্থ, সমার্থক শব্দ, বিপরীত, বাক্য রচনা, এগুলো পড়বে। এরপর 125 পৃষ্ঠা দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। 5টা প্রশ্ন আছে, সব পড়ার দরকার নেই, এই 4টেই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে 2
আর 5 ভীষণ ইম্পর্টেন্ট, যে পেট কাটা ও চাঁদিয়াল কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে হয়েছিল। এই প্রশ্নটা তো সব স্কুলেই মোটামুটি দিচ্ছে, এই প্রশ্নটা ধরে নাও 100% দিচ্ছে। আর গল্পে আকাশ কিভাবে 2 বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠলো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মোটামুটি 2 আর 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে 2-এরটা 100% চান্স আসার সম্ভাবনা, বাকি 3 আর 4-এরটাও তোমরা একটু দেখে রাখো। এরপরে বোম্বাগড়ের রাজা, ঠিক আছে, তোমরা এই কবিতাটা একটু ভালো করে পড়ে নেবে, শব্দার্থ পড়বে এবং এখান থেকে একটা প্রশ্নই তোমরা করে রাখবে, বোম্বাগড়ের রাজা কিভাবে কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লেগেছে। এই একটা প্রশ্ন পড়লেই তোমরা যা প্রশ্ন দিক ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে, মানে বিষয়বস্তুটা তোমরা যদি পড়ো। তো এখানে একটা প্রশ্নই দিয়েছি, এটা পড়ো ভালো করে, তাহলেই হবে। আর সুকুমার এই যে 3টে প্রশ্ন আছে একটু পড়ে রেখো, এখান থেকে অনেক সময় অনেক স্কুলে 1 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়। বাকি প্রতিটা কবি পরিচিতিই পড়া উচিত, কিন্তু সবথেকে এটাই বেশি ইম্পর্টেন্ট। তো মাত্র তোমাদের এইটুকু সিলেবাস, তো এই ছিল তোমাদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। তো তোমরা চেষ্টা করবে যদি বাংলাতে ভালো রেজাল্ট করতে চাও, আমি যেগুলো বললাম সেগুলো পড়বে, এছাড়া গল্প কবিতাগুলো বই থেকে ভালো করে পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমাদের যা প্রশ্ন দিক তোমরা নিজেই কিন্তু লিখতে পারবে। আশা করছি সকলেই ভালো রেজাল্ট করবে। আমার যারা স্টুডেন্ট আছো তোমাদেরকেও বেস্ট অফ লাক, ভালো করে পড়ো। তোমাদের আর হয়তো 7-8 দিন পরেই পরীক্ষা, তো বাংলা পরীক্ষা সকলেরই ভালো হবে। বাংলা পরীক্ষার প্রশ্ন তেমন একটা কঠিন হয় না। আর তোমাদের অন্য কিছু সাজেশান লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো করে দেবো। আর এই ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।